হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সন্ধ্যা। একটু অন্যরকম, তো অন্যরকমভাবে আমাদের সন্ধ্যাটা আজকে আমরা কাটাবো। তো সেটা কিছুটা হলেও তোমরা কিন্তু আন্দাজ করতে পেরেছো। আজকে হচ্ছে আমাদের পাড়ায় যে সরস্বতী মার পুজোটা হয়েছে, সেই পুজোর হচ্ছে আজকে বিসর্জন। তো আমাদের সরস্বতী পুজোটা তো যেদিন হয় সেদিন তো থাকে, তো তার পরের দিন আমাদের বিসর্জনটা হয়ে যায়। তো বিসর্জনের জন্য কিন্তু এখন সব রেডি হচ্ছে, আর বিসর্জনের আগে কিন্তু মাকে বরণ করতে হয়, সেটা তো তোমরা সবাই জানো। সো আমাদের পাড়ার একে একে সবাই মিলে কিন্তু মাকে বরণ করছে। তো এভাবে কিন্তু সবাই আমরা কিন্তু লাইনেও দাঁড়িয়ে আছি। তো যাই হোক, সেরকম কোনো ব্যাপার নেই, একজন হয়ে গেলে আরেকজন দেব, এই আর কি। তো কি বলবো, পুজো আসবে 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 এই অনেক দিন ধরে যে সরস্বতী পুজো আসবে আসবে, ঠিক লাইক ধরো দুর্গা পুজো, কালী পুজো, এরকম লক্ষ্মী পুজো। তো এই পুজোগুলি যেরকম মনে হয় যে আসবে আসবে চলে আসে, আবার যে কিভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আর কি করার। তো এদিকে মাকে আমি বরণ করছি। তো দুর্গাপুজোর সময় তো মাকে বরণ করেছি, আর কালী পুজোর সময় আমাদের পাড়ায় যে বিসর্জন হয় সেখানেও বরণ করি। আজকে সরস্বতী মাকেও আমি বরণ করে নিচ্ছি। আর বরণের সময় কিন্তু উলুধ্বনি দিতে হয়, তো সেটা মোটামুটি আমি এখন দিতে পারি। সো আমি অ্যাকচুয়ালি আজকে আমার শাড়ি পরার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু অনেকটা রাস্তা হাঁটতে হবে, ভাসান আমরা যেখানে দিতে যাব, তো আমাদের ভাসানটা অ্যাকচুয়ালি হয় তোমার 2 নম্বর তোমার পরিণয় ভবন, ওখানে যে তোমার পার্ক আছে, পার্কে একটা ছোটোখাটো লেক আছে, তো সেখানেই আমাদের মায়ের বিসর্জনটা হয়। প্রতি বছর আমরা সেখানেই দিই। তো মাকে বরণ করে তারপর ধান দুব্বা দিয়ে তো আর আমার পরে কিন্তু বাদবাকি আরও যারা ছিল তারাও করে নিচ্ছে। আর এইদিকে মায়ের বরণ করার পর সবাই যখন একে একে বরণ করে নিয়েছে, তারপর এখন সবাই কিন্তু সিঁদুর খেলছে। তো মাকে যে সিঁদুরটা দিয়ে বরণ করা হয়েছে, সেই সিঁদুরই কিন্তু আমরা সবাইকে পরিয়ে দিই। আর তোমরা জানো যে বরণ করার পর যাকে যতটা বেশি সিঁদুর পরাতে পারবে ততটাই ভালো, যত বেশি তুমি লোককে সিঁদুর পরাতে পারবে তত তোমার জন্য ভালো হবে। সো আমরা এখানে আমাদের পাড়ার কাকিমা, জেঠিমা প্লাস আমরা যারা দিদি বৌদিরা আছি, সবাই মিলেই কিন্তু একসাথে একযোগে এখানে আমরা সিঁদুর খেলছি। তো আর এখানে কিন্তু আমাদের বরণের যে বাটাটা, সেটা আমাদের একজনেরই ছিল, একটা বাটাই ছিল, তো সেখান থেকে আমরা সকলে বরণ করেছি, প্লাস আমরা সেখান থেকেই কিন্তু সিঁদুর খেলছি। তো এটাই একটা আনন্দ। তো পুজো তো আসবে প্রতি বছরই আবার মায়ের এরকমভাবে বিসর্জন হবে, মা চলে যাবে। তো আমাদের এই আনন্দগুলোই হচ্ছে স্মৃতি হিসেবে থেকে যায়। তো আমাদের পাড়ার মধ্যে আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করি, তখন আমরা সব ভেদাভেদ ভুলে যাই, তখন আমাদের আর কারো কোনো কিছু মনে থাকে না, তখন আমরা সবাই মিলে একসাথে সব অনুষ্ঠানেই আমরা পার্টিসিপেট করি। তো আমাদের সরস্বতী পুজো হলো, প্লাস তোমার বিসর্জন আজকে হয়ে গেল। তো সরস্বতী পুজো পারপাস আমাদের কিন্তু আরেকটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো সেটা যদি তোমরা দেখতে চাও, অবশ্যই আমার সাথে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আরও কিন্তু ভালো ভালো ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে। আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, কারণ এই যে ভিডিওগুলো আমরা করছি, এখানে দেখো আমি কিন্তু এখানে আছি। সো মোবাইলটা বা ক্যামেরাটা অন্য কেউ ধরে আছে, তো প্রতিটা মোমেন্টের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সো প্লিজ একটা লাইক করবে, একটা কমেন্টস করবে, একটা শেয়ার করবে, তাহলে আমাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু আমাদেরও সিঁদুর খেলা হয়ে গেল, তারপরে তো আমরা একটা ভ্যান এখানে নিয়ে এসেছি, আর ভ্যানে কিন্তু মাকে বসিয়ে দিলাম। তো মা এখন চলে যাবে, পাড়ার সাথে সাথে পাড়ার সব বাচ্চারাও যাবে, আর আমরাও যাব। আমরা সবাই মিলে চলে যাচ্ছি। দুইবেলা তো দেরি, আমি তো তুমি আমাকে দোকানে বসিয়ে দিয়ে এসছো। সবাই মিলে যাচ্ছে এখন ভাসানে। মা সরস্বতী, তুমি আমাদের সবাইকে বিদ্যা বুদ্ধি দাও, প্রতি বছর যেন আমরা তোমার পুজো করতে পারি, প্রতি বছর যেন আমরা এভাবেই আনন্দ করতে পারি। তো এই কামনাই আমরা সবাই মিলে করছি। তো মাকেও চলে যাচ্ছে এখন আমাদের পাড়া থেকে, দেখতেই পাচ্ছ এখন মা চলে জোরে একটা নিস্তব্ধতা বিরাজ করবে। আর আজকে অবধি তো লাইটিং আছে, কাল তো তোমার লাইটিং খুলে নিয়ে যাবে, তখন তো আরও মনে হবে কিছুই নেই।
তো যাই হোক, মাকে তো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু হেঁটেই চলেছি, আর আমরা ভাসানে যাচ্ছি কোথায় যেন, ওই 2 নম্বর মিলনপল্লী স্কুলের উল্টো দিকে যে পরিণয় ভবনটা আছে, তো আমরা সেখানে যাচ্ছি ভাসানে। এই দেখো, ওই তো, ওই দেখো, ও কিন্তু পুরো মানে কি বলবো, গাড়িটাকে একদম নিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, আজকে কিন্তু ভূমিকে খুব দারুণ লাগছে, তো বেশি দারুণ লাগছে ভূমির শাড়ি। তো সবাই কিন্তু ভূমির শাড়ির প্রশংসা করছে। আর এইদিকে যুবর কিন্তু খুব ইচ্ছে ছিল মাকে এইভাবে ও নিয়ে যাবে, সো সেটাই করছে। বাবা এত বাজি ফাটাচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি পরিণয় ভবনে, আর এদিকে তোমাদের দেখাচ্ছি যে আরও ভাসান হচ্ছে। দেখো এদিকে আরও অনেকেই ভাসান দিচ্ছে। তো যেহেতু অনেকগুলো ভাসানি এখন হচ্ছে, তো এই ফাঁকে আমাদের গাড়িটা সহই মানে মাকে ঘোরানো হচ্ছে। তো এক্ষেত্রে মেবি 7 বার করে ঘোরানো হয়। তো সেম সরস্বতী মাকেও তাই করা হচ্ছে, 7 বার করে ঘোরানো হচ্ছে। আর এদিকে আমাদের পাড়ার আরও যারা বাড়িতে পুজো করেছে তাদের যে প্রতিমাগুলো ছিল, তো তারাও নিয়ে এসছে। তো তারাও কিন্তু একে একে ভাসান দিয়ে দিচ্ছে। আর এখন আমাদের ঘোরানো কমপ্লিট, তো সবাই মাকে প্রণাম করে নিচ্ছে। এখন ভাসান দেওয়া হবে মাকে। উলুধ্বনি হচ্ছে, শঙ্খ বাজছে, সাথে মায়ের বিসর্জন হচ্ছে। তো সবাই কিন্তু খুব সাবধানে মানে মাকে ধরছে, যাতে মানে ঠিকঠাক মতো অ্যাকচুয়ালি বিসর্জনটা দেওয়া যায়। কারণ মানে একটু অসাবধানতা হলেই কিন্তু মানে কেউ ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে, অথবা প্রতিমার গায়েও লাগতে পারে। এই জন্য কিন্তু খুব মানে আস্তে ধীরে একদম সাবধানে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। আর বিসর্জন দিয়ে কিন্তু তারপর আবার তোমার জলটা নিয়ে মানে সবাইকে ছেটানো হয়। তো সেটাই সবাই মিলে করছে। তো আমাদের আবার পাড়ার আরেকজন বলছে যে জল দেওয়ার জন্য। তো এই তো পুজো তো পুজো শেষ হয়ে গেল আমাদের একবার এদিকে আবার 1 বছরের অপেক্ষা, পুরো 1 বছর পর তারপর আবার মা আসবে। তো এই 1 বছর আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, মার কাছে এই কামনাই করছি। জল ছিটিয়ে এখন চলে যাওয়ার ভাষণ কিন্তু হয়ে গেছে। আর এখানে এসে আমাদের কিন্তু একটা জিনিস মনে পড়ে গেল, যে আমি তোমার এর আগের বারে কালী পুজোতে এখানে আমি পড়ে গেছিলাম। তো সেই দিনটি আমার আজকে মনে পড়ে গেল। আমি কিন্তু এর জন্য সামনে একদমই যাইনি। তো এখন আমরা এখান থেকে সবাই চলে যাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের পাড়ায় আবার রাতে ডিনারের আয়োজন আছে। এই মামি, তো সবটাই তোমাদের দেখানো হবে, ঠিক আছে? আমাদের ভাসান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি পায়ে হেঁটে। তো আমরা পায়ে হেঁটে এসেছি, আর পায়ে হেঁটেই কিন্তু চলে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের আনন্দ। তো অনেকে বাইক নিয়ে এসেছে, তারা বাইকে চলে গেছে, বা আবার কাউকে তোমার ওই ভ্যান গাড়িতে করেও পাঠানো হয়েছে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে কিন্তু সব চেয়ার টেবিল গোছানো হচ্ছে। এদিকে দেখো ধ্রুবর পাপাও কিন্তু সব এদিকে চেয়ারগুলো ভেতরে নিয়ে যাচ্ছে। এখন সব গোলগাল হচ্ছে, মানে একদম শেষ পর্ব। তো সাথে আমাদের যে ব্লগটি আছে আজকে, সেটি এখানে শেষ করে দিলাম। ওকে, বাই বাই, গুড নাইট।